ভিশন টিভি, দেশ ও জাতির কল্যাণে। দাউদকান্দিতে মহিলা দলের সাথে মতবিনিময় সভা। নারীদের স্বাবলম্বী করতে বিএনপি বদ্ধপরিকর। ডক্টর খন্দকার মারুফ হোসেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় উপজেলার গয়েশপুর ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বাড়িতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ভূঁইয়া। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেত্রী অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। নারীরা যাতে স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজে মর্যাদার সাথে বাঁচতে পারেন, বিএনপি সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. লতিফ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ ও উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামের পক্ষ থেকে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে যেসব অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে মহিলা দলের নেত্রীদের সজাগ থাকতে হবে। জনগণকে সত্য জানাতে এবং নারীদের সংগঠিত করতে মহিলা দলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন ডলি সঞ্চালনা করেন। তিনি বলেন, দাউদকান্দি উপজেলার 15টি ইউনিয়ন ও পৌরসভার নেত্রীরা আজ একত্রিত হয়েছেন। এটি আমাদের সাংগঠনিক শক্তির প্রমাণ। বক্তারা আরও বলেন, বিএনপি নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করবে যাতে তারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন। নারীর অগ্রগতি দেশের অগ্রগতি, এই মূল মন্ত্রে কাজ করবে বিএনপি। সভায় উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মোহাম্মদ শরীফুল ইসলাম, ট্রু ভিশন টিভি।